প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, যে কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে দেশি মুরগির একটি খামারে আমরা আসলাম। এটি লোকেশন হচ্ছে গাবুরা ইউনিয়ন লক্ষ্মীখালী গ্রামে মোসাম্মদ সেলিনা বেগমের বাড়িতে। ওনার সেলিনা বেগম শখের বশে প্রথমে দুইটা মুরগি পালন করে। উনি একটি বাক প্রতিবন্ধী ব্যক্তি। উনি দুইটা মুরগির থেকে ডিম সংগ্রহ করে বাচ্চা ফুটিয়ে বর্তমান ওনার 50টি দেশি মুরগি খামার গড়ে উঠেছে। উনি দেশি মুরগি খামার পরিচালনার পাশাপাশি ওনার বৃহৎ বাড়িতে পুষ্টি চাহিদা পূরণের জন্য উনি সবজি চাষ করেছে। স্ক্রিনে দেখানো হচ্ছে, দেখুন ওনার যে বৃহৎ বাড়িতে সিম বাগান, এই যে পতিত জায়গাটা উনি 2-3টা সিম গাছ উঠাই দিয়ে সেই সিম উনি নিজে খায় এবং বাড়তি সিমগুলো উনি বিক্রি করে এখান থেকে ওনার ইনকাম আসে। মোসাম্মদ সেলিনা বেগম একক ফ্যামিলি, বাক প্রতিবন্ধী, উনি একা এই বাড়িতে থাকে। উনি এই দেশি মুরগি লালন পালন করে ওনার সংসার জীবন, ওনার চিকিৎসা, খাওয়া দাওয়া সব কিছু ওনার এই দেশি মুরগি খামার থেকে যা আয় আসে এই আয় থেকে চলে। তো বন্ধুরা, ওনার দেশি মুরগির বিশেষ একটি ভালো একটা দিক হচ্ছে প্রতিটা ছোট বড়োর জন্য উনি ছোট ছোট করে খাদ্য পাত্র তৈরি করে মাটির সাথে মিশিয়ে এত সুন্দরভাবে পরিবেশ করে রেখেছেন যাতে বড় মুরগি ছোট মুরগি যে কোনো একটা পাত্রে এসে সে তার সুবিধা মতন খাবার গ্রহণ করতে পারে। বন্ধুরা, স্ক্রিনে দেখুন মুরগিগুলো কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে যার যেটা পছন্দ সেই পাত্র থেকে তারা খাবার গ্রহণ করতেছে। এটি একটি নতুন আধুনিক পদ্ধতি। এভাবে বড় খামার করলে আপনি এইভাবে খাদ্যপাত্র যদি সারিবদ্ধভাবে আপনি রাখেন, আপনার ছোট মুরগি বড় মুরগির ক্ষেত্রে আপনার খাদ্য গ্রহণের কোনো অসুবিধা হবে না। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যেহেতু গ্রামীণ পরিবেশে দেশি মুরগির খামার এরকম যাতে আরও দেখতে পারেন এবং মুরগি পালন সম্পর্কে, হাঁস পালন সম্পর্কে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা চাইলে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। তা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।